এটা কোনো এজেন্ডা না যে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ, একটা জ্ঞান নির্ভর বাংলাদেশ, অনেক কিছু নির্ভর বাংলাদেশ কিন্তু হতে হবে। আমাদের চিন্তার গভীরতার খুবই ঘাটতি দেখা যাচ্ছে। আমাদের সরকারের যারা রাষ্ট্রের পরিচালক তারা তাদের মতো করে হালকা সবকিছু মিলিয়ে একটা রং তামাশা হাসি ঠাট্টা করেন, সেটাই যাচ্ছে। যাই হোক, আপনি যেটা বলেছেন যে রাজনৈতিক পরিস্থিতির কথাই হয়তো আপনি বলেছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তার ব্যাপারে আসলে আমি একেবারে সত্যি কথা বলি, আমি খুব বেশি আশাবাদী তার ব্যাপারে কখনোই ছিলাম না। একদম তিনি যখন হয়েছেন তখনও না। একদম তিনি যেদিন প্রথম ফ্রান্স থেকে ফিরে দেশে আসলেন, আমি কিন্তু তার আচরণ, তার বডি ল্যাঙ্গুয়েজ আমার পছন্দ হয়নি। একদম তার প্রথম দিনের আচরণ আমার পছন্দ হয়নি। তিনি একদম সেদিন শিশুতোষ কিছু কথাবার্তা বলেছিলেন, যদিও আমি একদম খুবই তুচ্ছ একটা মানুষ, কিন্তু তারপর একজন সিটিজেন হিসেবে আমি কথাটা বলছি, নাগরিক হিসেবে কথাটা বলছি যে তিনি সেদিন যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো একজন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মানানসই নয়। তিনি সেদিন বলেছিলেন যে কাজ না করতে পারলে চলে যাব। ইট ওয়াজ স্যাড, একদমই পরিপূর্ণভাবে একটা দুঃখজনক মানে যাত্রা। ডক্টর মোহাম্মদ ইউনূসের যাত্রাটাই হয়েছিল একটা নেতিবাচক যাত্রা। তার তখন খুব স্ট্রংলি বলা উচিত ছিল যে তোমরা যেটা করেছো অবিস্মরণীয় একটা কাজ করেছো, এখন আমার পার্ট, নাও আই শ্যাল প্লে, তোমরা এখন তোমাদের কাজটা করা শুরু করো। তারপরে সরকারের ভিতরে কেউ রাখবে না সেটা না, কিন্তু ছাত্রদেরকে তিনি যেভাবে তিনি ছাত্রদেরকে তিনি খুশি করার চেষ্টা করেছেন, সেখান থেকে কিন্তু আমরা বুঝে নিয়েছিলাম, আমরা ধরে নিয়েছিলাম যে এ সরকার আসলে কতটা করতে পারবে। তারপরেও মানুষ আশাবাদী ছিল, আমি ব্যক্তিগতভাবে আশাবাদী ছিলাম এই কারণে যে ব্যক্তিটির নাম যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস, যার আন্তর্জাতিক খ্যাতি একদমই গগনচুম্বী একটা জনপ্রিয়তা নিয়ে সারা দুনিয়ায় তিনি ঘুরে বেড়ান। তিনি যখন বাংলাদেশ রাষ্ট্রের হাল ধরেছেন আমরা আশাবাদী হয়েছিলাম। সে আশার পালে ভালোই একটা মানে দোলনি লেগেছে। তিনি নিজেকে রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত কতটা করতে পেরেছেন সেটা আমি ঠিক জানি না, তবে মানুষকে যে যথেষ্ট পরিমাণ হতাশ তিনি করেছেন এটা কিন্তু আমার বলার কোনো দরকার নেই, এটা আপনি কান পাতলেই শুনতে পাবেন। সরকারের যিনি প্রধান, রাষ্ট্রের যিনি সরকারের যিনি প্রধান, তার সমালোচনা করতে তো ভাই একদম হাই লেভেলের ডক্টরেট ডিগ্রি লাগবে বিষয়টা তা না। প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে রাষ্ট্রের যিনি সরকার প্রধান তার সমালোচনা করার। আমরা দেখছি সেই সমালোচনাটা কিন্তু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেই কিন্তু কিছুটা রয়েস হয়ে হচ্ছে। এই সরকার যে পরিমাণ লেজে গবরে অবস্থা করে ফেলেছে তাতে এই সরকারের যে পরিমাণ সমালোচনা হওয়া উচিত সেটা হচ্ছে না।